আচ্ছা, হ্যালো। আজকে আমি আবার এসেছি আমাদের যে পুঁইয়ের গাছের যে মাচানটা আছে, সেই মাচানের শাকটা আমি কীভাবে গাছটা লাগিয়েছি এবং কীভাবে যত্ন করি, এটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো। তার জন্য গাছটা আমি যখন লাগাই, তখন আমি এখানে গর্ত করে কিছু গোবর সার ভরে দিয়েছিলাম। গোবর সার ভরে দেওয়ার পর গাছটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, মাচান উঠলো, তখন আমি এরপর গাছের যত্ন বলতে গেলে গোড়াতে মাঝে মধ্যে খোল পচা যে খোলের যে জল, সেই জলটা আমি দিই। এই খোলের জল দেওয়ার একটা নিয়ম আছে। খোলের জলটা মিনিমাম 7 দিন ভিজাতে হবে। 7 দিন ভিজানোর পর সেই জলটা 15 দিন অবধি দেওয়া যাবে। 15 দিনের বেশি সেই জলটা দেওয়া যাবে না, না তখন গাছের ক্ষতি হয়ে যাবে। 15 দিনের মধ্যে জলটাকে শেষ করে দিতে হবে। আর এই যে গাছটা দেখছেন, গাছটা জাতটাও একটা নির্বাচন করা খুব জরুরি। এই জাতটা, গাছের জাতটা খুব সুন্দর। দেখতে পেয়েছেন যে কত মোটা লতা গাছটার, বিশাল মোটা মোটা লতা, এবং পাতাগুলো দেখুন, এক একটা গাছ, এক একটা পাতা প্রায় এক টিপের থেকে বড়, এক টিপের চাইতে বড় পাতা। এত বড় বড় পাতা এবং রসালো এর লতাগুলো খুব সুন্দর। তো এই জাতটা আমি নির্বাচন করে রেখেছি বেশ কয়েক বছর থেকে। এর বীজ আমি রেখে দিই এবং প্রতি বছর চারাই। সেই চারানো গাছ থেকে আমি একটা করে গাছ আমি এই মাচাতে উঠিয়ে দিই এবং সারা বছর এই শাকটাই আমার পরিবারে আমরা সকলে খাই। এবং এই মাচাটা দেখুন, দোতলা, উপরতলাতে ড্রাগন এবং শশা আছে। এখন ড্রাগন আছে, আবার শশা ধরেছে। শশার জালি চলে এসছে। আর নিচের তলাতে আছে পুঁই শাকের গাছ। এইভাবে আমি এই যত্নটা করি এই পুঁইয়ের। এখানে আরেকটা কথা বলে রাখি, যে গাছটা যখন উঠে এই মাচাতে, তখন আমি কিন্তু কিছুটা বড় হওয়ার পর আমি এই ডগাগুলোকে কেটে দিই বারবার। ডগাগুলোকে কেটে দিলে পরে হয় কি, মাচাতে গাছটা পুরো বোঝাই হয়ে যায় এবং খুব সুন্দর হয়। যদি ডগাটা না কাটা হয় তাহলে পরে মাচাটা ভর্তি হবে না। এই জন্যে আমি ডগাটা কেটে দিই, দিয়ে মাচাটা ঠিক সঠিকভাবে ভর্তি হয়ে যায়। আর এই জাতটা অত্যন্ত ভালো জাত, যার জন্য আমি অনেক দিন ধরে এটাকে নির্বাচন করে রেখেছি। আজকে এটুকুই।